এক ধরনের ব্যক্তি পরিকল্পনা করে অর্থ খরচা করে নারী শত শত ছেড়ে দিয়েছে। এ থেকে বাঁচতে গেলে আল্লাহর নবীকে ইতাআত করতে হবে, তবেই আল্লাহকে পাওয়া যাবে। তাই সারা পৃথিবী জুড়ে একটাই আলোচনা হচ্ছে যে রাসূল থেকে কি করে দূরে সরানো যায়। আলহামদুলিল্লাহ, নবীর গোলামরা রাসূল থেকে কোনোদিন সরেনি আর সরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সরবে না? আপনারা ছেড়ে দেবেন আমার রাসূলকে? দিন থেকে দূরে সরে যাবেন, ইসলাম থেকে দূরে সরে যাবেন। আমরা এমন একটা ব্যক্তি, যে ব্যক্তির অনুসারী আমরা নিজে না খেতে পাই ভুকা অবস্থায় থেকে যাব, কিন্তু গরিবদের, অসহায়দের, অবশ্যই সে হিন্দু ভাই হতে পারে, মুসলিম ভাই হতে পারে, খ্রিস্টান ভাই হতে পারে, তাদের মুখে আহার তুলে তারপরে আমরা পেটে আহার তোলা জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আখলাকে সুন্নাতে নববীর উপরে আমরা চলছি, অত সহজ নয়। তাই মনে রাখতে হবে। আমি একটা কিতাব পড়ছিলাম, ওই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ নবী দোনো জাহানের সুলতান নবী আমার ইমামে হোসেনকে ডাক দিলেন, ইমামে হাসানকে ডাক দিলেন। এই ইমামে হাসান, ইমামে হোসেন, আল্লাহ নবী দুই কলিজার টুকরা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই দুই কলিজার টুকরা হলো জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মহব্বত করছে, আর কিছু কিছু বেঈমানদের জ্বালা ধরছে। শুনছেন না আব্বা? কিছু কিছু বেঈমানদের জ্বালা ধরছে। বাবা, নানা নাতির মহব্বত দেখ। আর এখনো যদি কোনো নাতিকে কোনো বাপ ভালোবাসে, নাতিকে আদর করে, তখন কিন্তু ওই যে আপনার ছেলের বৌমা আছে, ও কিন্তু টেরিয়ে টেরিয়ে একটু দেখিয়ে বলে, বাবা এত মহব্বত ভালো নয়, আব্বা মনে হচ্ছে সেই 1 বিঘে জমি মনে হচ্ছে লিখে দেবে এদের নামে। এরকম হয় না? হয় না? স্বাভাবিক। হযরত ইমামে হাসান আর হোসেন আর আপনার নাতি, আসমান জমিনের পার্থক্য আছে। নবী ইমাম হাসান আর হোসেনকে ভালোবাসেন, পার্থক্য অবশ্যই। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এনার মাও তো জান্নাতের মহিলাদের সরদার, আর তিনিও যুবক, তেনার গর্ভে থেকে এসেছে আল্লাহর নবীর দুধ, সেখান থেকে তেনারা এসেছে। ইমামে হাসান আর হোসেন তিনিও জান্নাতের মেহমান। আল্লাহর নবী কেন মহব্বত করবে না? দিচ্ছে। সর্বশেষে হযরতে ইমামে হোসেনকে ডাক দিয়েছে। হযরতে ইমামে হোসেনকে ডাক দিয়ে বলছে, হোসেন একটা কথা বলবো? জি নানা যান, বল। তোমার নানাকে তুমি ভালোবাসো না? খুব মহব্বত করো? জি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য জীবনকে উৎসর্গ করে দিতে পারি। হোসেন, আমি পর্দা নেওয়ার পরে যদি কেউ ইসলামের দুশমন এসে তোমাকে বলে তোমার নবী খারাপ ছিল, তোমার নানা খারাপ ছিল, ইসলাম খারাপ, বাজে মন্তব্য যদি করে, তুমি কি করবে? এই কথাটা ভালো করে শুনে রেখে দিন। তুমি কি করবে?